জয় হরিবল। আজকের এই রমলা মন্দিরের দাদার কাছ থেকে আমরা একটা প্রশ্নের উত্তর চাইব। প্রশ্নটা হলো, যুগ ধর্ম সার কেন বলা হয়? দাদা, আপনার পরিচয় বলে একটু যদি বলতেন। জয় হরিবল। আজকে আমার নাম হচ্ছে জয় গোসাই। আমি পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দির, শাহবাগ, ঢাকায় অবস্থিত হরিচাঁদ মন্দিরের পূজারী। আমি আজকে দাদার বাসায় আসছি, অত্যন্ত ভালো লাগছে। আমি দাদার যে প্রশ্ন করেছে, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শে আমরা যুগ ধর্ম হিসাবে যেটা পালন করি। তো দাদা বললেন যে যুগ ধর্ম শ্রেষ্ঠ কেন। আমি সকলের উদ্দেশ্যে যারা আমাদের এই ভিডিও দেখছেন, আমি সকলের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলের প্রতি আমার জয় হরিবল। সবাইকে হরিময় শুভেচ্ছা। আসলে আমরা প্রত্যেকটা যুগেই এক একটা ধর্ম বা এক একটা নামকে ধারণ করে আসছি। আমরা সত্য যুগের যে ধর্ম ছিল সেই ধর্ম আমরা পালন করেছি। সত্য ত্রেতা দাপর চলে গেছে, এবার আমাদের কলির যুগ। শ্রীমান মহাপ্রভুর আগমনে আমরা যে নাম ধর্ম আমরা পেয়েছি, যে যুগ ধর্ম আমরা পেয়েছি, সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু তার চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবতে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, তিনি যে নাম করতেন, তিনি মধ্যখণ্ডে তার লীলায় বললেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। এই নামই তিনি করতেন এবং তিনি ভক্তদের ডাকতেন বাহু তুলে হরিবোল হরিবোল হরিবোল। মানে উনি বুঝাতে চেয়েছিলেন এই কলিযুগে হরিনাম, যেমন উনি বললেন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তিব 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 গতির অন্যথা। এই কলিযুগের একমাত্র হরিনাম, ভিন্ন কোনো গতি নেই। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ণ লীলা, যে দর্শন তিনি এই জগতের বুকে দিতে চেয়েছিলেন, সেই অপূর্ণ দর্শনকে ধারণ করেই সেই গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম মোরাকান্দিতে ঐশ্বর্যকোণে আবির্ভূত হয়েছেন। এই আবির্ভাবকে ঘিরে হরিচাঁদ ঠাকুর যে বার্তা নিয়ে আসলেন, তিনি এই প্রপঞ্চ জগতে আবির্ভূত হওয়ার সাথে সাথেই তিনি বলে উঠলেন, আমি হরি আমি হরি আমি হরি। আমরা জানি শ্রীমান মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, আমি সেই আমি সেই আমি সেই। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন আমি সেই, আর ঠাকুর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বলে উঠলেন আমি হরি আমি হরি আমি হরি। তো উনি নিজেই নিজের নাম ধারণ করলেন এবং হরিনাম নিয়ে উনি জগতের বুকে আসলেন। উনি বললেন, এক হরির নাম মধ্যে গুণ দিয়ে সব নিচু জনে করাইব পরম বৈষ্ণব। আপনারা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা খুললেই দেখতে পাবেন, সেখানে বলা হয়েছে হরিনাম দ্বি অক্ষর, আদি অন্ত নাহি যার, বেদে অগোচর। ওখানে হরিনামকে দুটি অক্ষরের কথা বলা হয়েছে। হরিনাম দ্বি অক্ষর মানে হরিনাম দ্বি অক্ষর। তো এই হরিনাম দ্বি অক্ষরকে বলা হয়েছে হরিনাম দ্বি অক্ষর, আদি অন্ত নাহি যার, বেদে অগোচর। তো এই হরিনামের তাৎপর্য হরিচাঁদ ঠাকুর এই জগতের বুকে প্রচার করেছে, তিনি ডঙ্কাকাশিতে হরিনাম দিয়েছে। তো আমাদের প্রশ্ন ছিল, যুগ ধর্মকে সার কেন বলা হয়? আসলে যুগ ধর্ম হচ্ছে, আমরা একটা যদি যুক্তিতে যাই, যে সেখানে দেখা যাচ্ছে যে সময়ের যে ধর্ম, যুগ ধর্ম, যুগ মানে সময় বা কাল। তো যুগের ধর্ম, যেটা যে যুগে যে ধর্ম পালন করে মানুষ সামনের দিকে বেগমান হতে পারে বা আধ্যাত্মিকভাবে চেতনাশীল হতে পারে, আধ্যাত্মিক চেতনাশীল হয়ে সে পরম পিতার রাতুলোচরণে নিজেকে নিবদ্ধ করতে পারে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে যুগের ধর্ম, যা ধারণ করলে মানুষ তার জীবনকে প্রতিষ্ঠিত